এত দামি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে অকথ্য নির্যাতন করেছে মক্কার মুশরিকেরা। 13 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন, বন্ধু আর নয়, এখন জবাব দেওয়ার সময় এসেছে। হিজরত করে চলে যান, মদিনায় যান, ইয়াসরিবে যান। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন মদিনায়। মদিনার মানুষ বহুদিন পূর্বে শুনেছিল হাবিবুল্লাহ আসবেন, হাবিবুল্লাহর আগমন হবে। এজন্য তারা প্রতিদিন আল্লাহর পয়গম্বরকে স্বাগত জানানোর জন্য, ইস্তিকবাল করার জন্য শহরের বাহিরে বেরিয়ে আসত। তাদের অপেক্ষার প্রহর শেষ হলো, আল্লাহর পয়গম্বর মদিনা শরীফ আগমন করলেন। মদিনায় আগমন করার পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা মুবারককে দেখার জন্য মানুষের ভিড় পড়ে গেল। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, লাম্মা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতা জিতু فلما تبينت وجهه عرفت أن وجهه ليس بوجه كذاب। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর যখন মদিনা শরীফ আগমন করলেন, মদিনার মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা নজর দেখার জন্য ভেঙে পড়েছে। মানুষের উপচে পড়া ভিড়, এই ভিড় ঠেলে আমি রাসূলে পাককে দেখতে গেলাম। ফালাম্মা তাবায়্যানতু, আমি যখন আল্লাহর পয়গম্বরের চেহারা মুবারকের দিকে দৃষ্টিপাত করলাম, আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযাব, এত নূরানি চেহারার অধিকারী ব্যক্তি, তিনি মিথ্যুক নন, তিনি প্রতারক নন, নিঃসন্দেহে তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। মুসলমান ইমানদার ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাকানা আউয়ালু মা ক্বালা, নবীজি মদিনা শরীফ আগমন করার পরে সর্বপ্রথম মদিনার মানুষের প্রতি লক্ষ্য করে যেই হেদায়েতের বাণী শুনিয়েছিলেন, সেটার মধ্যে 4টা নির্দেশ ছিল। আল্লাহর নবী মদিনার মানুষদের কাছে আগমন করার পরে সর্বপ্রথম 4টা কাজের আদেশ করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষাংশে বলে দিয়েছেন, তাদখুলুনাল জান্নাতা বিসালাম, মদিনার মানুষ তোমাদের কাছে আমি হেদায়েতের বাণী নিয়ে আসছি। এই মুহূর্তে 4টা কথা শোনাবো, 4টা আদেশ করব, 4টা কাজের নির্দেশ দেব। এই 4 কাজ যদি করতে পারো, আমি মুহাম্মদ ঘোষণা করলাম, যে বা যারা নারী হোক কিংবা পুরুষ হোক, এই 4 কাজ আদায় করবে, আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করছি, তাদখুলুল জান্নাতা বিসালাম, তারা নিরাপদে নির্বিঘ্নে আল্লাহর আবাদুল আবাদ চির শান্তির ঠিকানা জান্নাতের মালিক হয়ে যাবে। হে याद मुझे नुक्ताए सलमान खुशाहेंग, है याद मुझे नुक्ताए सलमान खुशाहेंग, दुनिया नहीं मुर्दान जफाकश के लिए तंग, दुनिया नहीं मुर्दान जफाकश के लिए तंग, हर लहज़ा है मोमिन की नई शान नई आन, हर लहज़ा है मोमिन की नई शान नई आन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। প্রিয় হাজিরিন, আলোচনা শুরু করে দেব। যেহেতু শুক্রবারের দিন আজকের এই মাহফিলটা, সময়টা আসরের পর, আপনাদেরকে একটা ফজিলতের হাদিস শোনাতেই হয়। হাদিসে পাকে এসেছে, হযরত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনে এমন একটি মুহূর্ত আছে, এমন একটা গুরুত্বপূর্ণ সময় আছে, লা ইউয়াফিকুহা আবদুন মুসলিমুন সাআলাল্লাহ ফিহা খায়রান ইল্লা আ'তাহু ইয়াহু। হযরত নবীজি বলেন,
জুমার দিনে এমন একটি গুরুত্বপূর্ণ সময় আছে, আমার উম্মতের কোনো মুসলিম, আমার উম্মতের কোনো সদস্য যদি ওই সময়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে কোনো কল্যাণ কামনা করে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে তার কোনো প্রয়োজন চায়, আল্লাহ রব্বুল আরশিল আজিম তিনি আরশে আজিম থেকে ঘোষণা করেন, বান্দা আমার নবীর মুখ থেকে ঘোষণা করিয়েছি, তো তুমি এই মুহূর্তে আমার কাছে যেই প্রয়োজন চাইলে, যেই কল্যাণ কামনা করলে, আমি রব্বে কারিম তোমার দোয়া কবুল করলাম, তোমার এই দরখাস্ত মঞ্জুর হয়ে গিয়েছে। প্রিয় হাজিরিন, আপনি আপনাদের সামনে আল্লাহর পবিত্র কালামের সূরাতুন নিসার একটি আয়াত তিলাওয়াত করেছি, পাশাপাশি মিশকাত শরীফের একটি হাদিস পড়েছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে আমার আলোচ্য বিষয় নির্ধারণ করেছি একজন মুমিন মুসলমানের মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব। আয়াতে কারিমায় আল্লাহ রব্বুল আলামিন বলেন, মান ইয়ামাল মিনাস সালিহাতি মিনকুম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ বলেন, পৃথিবীবাসী মানুষ শোনো, তোমাদের মধ্য হতে নারী হোক কিংবা পুরুষ হোক, যে বা যারা মুমিন হওয়ার শর্তে আমলে সালেহাত সম্পাদন করবে, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা, যেই সমস্ত মানুষেরা নারী কিংবা পুরুষ মুমিন হওয়ার শর্তে আমলে সালেহাত করবে, আমি রব্বুল আলামিন ঘোষণা করছি তারা চির শান্তির ঠিকানা আবাদুল আবাদ জান্নাতে প্রবেশ করবে। এই ক্ষেত্রে আয়াতের শেষাংশে আল্লাহ রব্বুল আলামিন গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, সেটা হলো আমরা আমাদের মানব সমাজে দেখতে পাই, কখনো কখনো এমনও হয় একজন দিনমজুর, একজন শ্রমিক নিজের শ্রম ব্যয় করে টাকা উপার্জন করে, কোনো একজন মালিক বলল সারা দিন কাজ করে দিবে, আমি তোমাকে 500 টাকা দেব। কখনো কখনো এমন জালেম মুনিবকেও দেখা যায়, দিন শেষে মজদুর যখন তার ন্যায্য অধিকার চাইতে যায়, তখন বলে, নাও আমার কাছে এই মুহূর্তে 490 টাকা আছে, 10 টাকা পরে নিও। আচ্ছা বলেন, 10 টাকা কি পরে চাওয়া যাবে? আর মুনিব তিনিও নিজ থেকে দিবে না। তো এই যে মজদুর সারাদিন তার কাজ করলো, মুনিবের কাজ করে দিল, দিন শেষে কি তার প্রাপ্যটা সে বুঝে পেয়েছে পরিপূর্ণ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা শোনো, নারী হোক কিংবা পুরুষ হোক, আমি রব্বুল আলামিন তোমাদের কাছে ওয়াদা করছি, ঈমান আনয়নের শর্তে, মুমিন হওয়ার শর্তে যদি আমলে সালিহাত করতে পারো, আমি রব্বুল আলামিনের কাছে সাক্ষাৎ করতে পারো, আমি আল্লাহ আজিম থেকে ঘোষণা করছি জান্নাত তোমাদের জন্য ধারিত হয়ে যাবে। এই ক্ষেত্রে জান্নাতের প্রবেশের ক্ষেত্রে, তোমাদের প্রতিদান দেওয়ার ক্ষেত্রে আমি রব্বুল আলামিন বিন্দু পরিমাণও তোমাদের উপর জুলুম করব না। মুসলমান ইমানদার ভাইরা আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে পাকের জায়গায় জায়গায় এভাবে মুসলমানদের সাথে, মুমিনদের সাথে ওয়াদা করেছেন। আল্লাহ বলে দিয়েছেন, মুমিন তুমি যদি আমি রব্বুল আলামিনের শর্ত অনুযায়ী তোমার জিন্দগিকে সাজাইতে পারো, তুমি যদি তোমাকে খাঁটি মুমিন, তোমার নিজেকে যদি তুমি খাঁটি মুমিন বানাতে পারো, আর খাঁটি মুমিন হয়ে যদি তুমি আমি আল্লাহর কাছে আসো, আমি আল্লাহ তোমাকে জান্নাত দেব, জান্নাত পাবা, এটা আমি আল্লাহ পাকের ওয়াদা। তবে সর্বপ্রথম আপনাদের একটা কথা বুঝতে হবে, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে প্রবেশের জন্য, জান্নাত দেওয়ার জন্য 2টা বিষয়ের শর্ত করেছেন। 1 নাম্বার শর্ত, মাওলানা কারীম বলেন, ওয়া হুয়া মুমিনুন, আমলে সালিহাত করবা, নেক কাজ সম্পাদন করবা, নারী হও কিংবা পুরুষ হও, তবে শর্ত হলো মুমিন। ঈমান আনয়নের শর্তে আমলে সালিহাত করতে হবে। মুসলমান ইমানদার ভাইরা আমার আর আপনার ঈমানটা কেমন হবে, কোন পর্যায়ের মুমিন হয়ে আমরা আমলে সালিহাত করব,
এই কথাটাও মাওলা কারীম তার কালামে পাকে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারায় ইরশাদ করেন, আমিনু কামা আমানান নাস। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, তোমরা ঈমান আনয়ন করো। প্রভু কিভাবে ঈমান আনয়ন করবো? আমাদের ঈমানটা কেমন হবে? মহান আল্লাহ আয়াতের পরবর্তী অংশে ঘোষণা করেন, কামা আমানান নাস, মানুষেরা যেভাবে ঈমান আনয়ন করেছে। তাফসীরের সমস্ত কিতাবে মুফাসসিরিন একরাম একমত। মুফাসসিরিন একরাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমানান নাস, নাস বলে এখানে আসহাবু মুহাম্মাদিন, সাহাবা একরামকে উদ্দেশ্য করেছেন। আল্লাহ বলে দিলেন, পৃথিবীবাসী তোমরা ঈমান আনয়ন করো। ঈমান আনয়নের শর্তে আমলে সলিহাত করো। আমলে সলিহাত করলে মুমিন হয়ে আমলে সলিহাত করলে জান্নাত পাবে। তবে ঈমানটা কেমন হবে? ঈমানটা হবে সাহাবা একরামের মতো, ঈমান হবে আবু বকরের মতো, ঈমান হতে হবে ওমরে ফারুকের মতো, তোমাদের ঈমান হতে হবে ওসমানে গনির মতো, তোমাদের ঈমান হতে হবে আলী কাররামাল্লাহু ওয়াজহার মতো, তোমাদের ঈমান হতে হবে ইবনে আব্বাস, ইবনে জুবাইর, ইবনে আব্দুল্লাহ ইবনে জুবাইর, আবু হুরাইরা এবং সমস্ত সাহাবা একরামের মতো। আমি আর আপনি প্রশ্ন করলাম, প্রভু যদি মেহনত করে আমার ঈমানকে আবু বকরের মতো বানাই, যদি মেহনত করে আমি আমার ঈমানকে সিদ্দিক আকবরের মতো বানাই, যদি আমার ঈমান সাহাবা একরামের মতো হয়ে যায়, আমার ঈমানের রং যদি সাহাবীদের রঙে রঙিন হয়ে যায়, বিনিময়ে আমি কি পাবো? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অন্য জায়গায় ইরশাদ করেন, فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীবাসী মানুষ, তোমাদের ঈমান যদি আবু বকর ওয়ালা হয়ে যায়, তোমাদের ঈমান যদি ওমর ওয়ালা হয়ে যায়, তোমাদের ঈমান যদি তলহা ওয়ালা হয়ে যায়, আমি রব্বুল আলামিন তোমাদের সব মানুষকে হেদায়েত দিব। আর আমি আল্লাহ তোমাদের যে সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করব, বিনিময়ে আমি আল্লাহ পরিণামে তাদেরকে আবাদুল আবাদ জান্নাতের মালিক বানিয়ে দেব। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? মুসলমান ইমানদার ভাইরা আমার, সময় হবে না লম্বা কথা। একজন মুমিন যে আল্লাহকে বিশ্বাস করে, না দেখি আখিরাত বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যত পয়গম্বর এই জমিনে পাঠিয়েছেন সমস্ত পয়গম্বরদেরকে বিশ্বাস করে, অদৃশ্যে বিশ্বাসী এমন একজন মুমিনের দাম কত বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর একদিন কাবা প্রাঙ্গণে এসে তিনি কাবা শরীফের দিকে লক্ষ্য করে বলে, কাবা রে, তোমার কত দাম, আল্লাহ পাক তোমাকে কত মর্যাদা করেছেন। মা আযমাকি ওয়া মা আযমা হুরমাতাকি। আরে কাবা, ওয়া মা আযমা হুরমাতিকি, তোমার সম্মান আল্লাহর কাছে কত বেশি। তোমার ঘরে একবার এক রাকাত নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন 1,00,000 রাকাত নামাজের সওয়াব দেয়। এরে কাবা, তুমি এত দামি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত মর্যাদাবান করেছেন, এত মর্যাদাশীল তুমি। তবে শুনে রাখো, তুমি এত মর্যাদাবান হওয়ার পরে ওয়াল মুমিনু আযমু ইনদাল্লাহি হুরমাতান মিনকি। যেই ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, যেই ব্যক্তি পরকালে বিশ্বাস করে, যেই ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী হিসাবে বিশ্বাস করে, যেই ব্যক্তি আল্লাহর প্রেরিত সমস্ত কিতাবগুলোর প্রতি বিশ্বাস রাখে, যেই ব্যক্তি ফেরেশতাকুলের প্রতি বিশ্বাস রাখে, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, রে কাবা, তোমার এত দাম হওয়া সত্ত্বেও একজন মুমিন তোমার থেকে কোটি গুণ বেশি সম্মানী। মুসলমান ইমানদার ভাইরা আমার,
আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমানদের জন্য এই জমিন টিকিয়ে রেখেছেন। একজন মুমিন যার অন্তরটা আল্লাহর প্রেম আর মারিফতের দ্বারা ভরপুর, একজন মুমিন যার অন্তরটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক ও মুহাব্বত দ্বারা একজন মুমিনের অন্তর ভরপুর, এমন একজন খাঁটি মুমিন গোটা পৃথিবীবাসী মানুষের জন্য রহমত এবং বরকতের সবব হয়। ইতিহাসের কিতাবগুলো অধ্যয়ন করলে দেখা যায় কখনো কখনো এমনও ঘটনা ঘটেছে একজন মুমিন রাষ্ট্রপ্রধান না, সমাজের কোনো উল্লেখযোগ্য ব্যক্তি না, সমাজের একেবারে নিম্ন পর্যায়ের মানুষ, সমাজের একেবারে নিম্ন শ্রেণীর মানুষ, গোলাম মানুষের বাড়িতে কাজ করে, চেহারার কোনো নমুনা নাই, বংশের কোনো খ্যাতি নাই, এমন একজন সাধারণ মুমিন মুসলমানের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন গোটা দেশবাসীর উপর রহমত নাজিল করেছেন। আপনাদেরকে একটি চমকদার ঘটনা শোনাই। ইতিহাসে একজন বিখ্যাত বুজুর্গের নাম পাওয়া যায়, তার নাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি। নাম শুনছেন কখনো? মালিক ইবনে দিনার এত বড় আল্লাহর ওলি, তার জিন্দেগির সূচনা লগ্নটা ভালো ছিল না। জীবনের সূচনা লগ্নে তিনি মদ পান করতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরটাকে ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন। হেদায়েত তার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহিকে হেদায়েত দিয়েছেন। আল্লাহ পাক এত পরিমাণ ইবাদতের তৌফিক দান করেছিলেন, আল্লাহ পাকের এত মুকাররাব হয়েছে, এত নৈকট্যশীল হয়েছে, কিয়ামত পর্যন্ত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির নামটা মানুষ সম্মানের সাথে উচ্চারণ করে। মালিক ইবনে দিনার বলেন, দাখালতুল বসরাতা, আমি একবার ঘুরতে ঘুরতে বসরা শহরে সফর করতে গেলাম। সফরে বেরিয়েছিলাম, ঘোরাফেরার এক পর্যায়ে আমি বসরা শহরে গেলাম। গিয়ে দেখি বসরা শহরের মানুষ শহরের বড় একটি মসজিদে একত্রিত হয়েছে। ওয়াকাদ ওয়াজাদতুন নাসা কাদ ইজতামাউ ফিল মসজিদিল কাবীর, গোটা শহরের মানুষ একটি বড় মসজিদে একত্রিত হয়েছে। সমস্ত মানুষগুলো একত্রিত হয়ে তারা খুব কায় মনোবক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া কান্নাকাটিতে ব্যস্ত। জোহরের নামাজ পড়লাম, দেখলাম জোহরের পরে লোকগুলো দোয়া মুনাজাতে ব্যস্ত। ভেবেছিলাম হয়তো আসরের পরে লোকগুলো বেরিয়ে যাবে, কিন্তু না, দেখি আসরের পরেও তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া কান্নাকাটিতে ব্যস্ত রয়েছে। ভেবেছিলাম হয়তো আসরের পরে মাগরিবের নামাজ পড়ে বের হয়ে যাবে, কিন্তু দেখি না, মাগরিবের নামাজের পরেও লোকগুলো বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চোখের পানির নজরানা দিচ্ছে। এশার নামাজের পরে দেখি তারা দীর্ঘ সময় আল্লাহ পাকের কাছে দোয়া কান্নাকাটি মুনাজাত করে নিজেদের ঘরে ফিরে যাচ্ছে। মালিক ইবনে দিনার বলেন, আমি একজনের কাছে গিয়ে বললাম, ভাই, তোমরা সমস্ত মানুষ একত্রিত হয়ে এভাবে দোয়া কান্নাকাটিতে ব্যস্ত কেন? জোহর থেকে নিয়ে এশা পর্যন্ত দীর্ঘ সময় তোমরা সকলে একত্রিত হয়ে মসজিদে কাটিয়ে দিলে, কারণটা কি? মা বালুকুম। শহরের মানুষের অবস্থা তুলে ধরে একজন বর্ণনা করলেন, হুজুর, বেশ কিছুদিন হলো গো আমাদের এলাকায় বৃষ্টি বর্ষণ হয় না, বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে। আমাদের প্রত্যেক মানুষেরও কষ্ট হচ্ছে, আমাদের বাসায় গবাদি পশু আছে, গবাদি পশুগুলোরও কষ্ট হয়। এমত অবস্থায় আমরা সমস্ত মানুষ একত্রিত হয়ে মসজিদে আল্লাহ পাকের কাছে বৃষ্টির নামাজ পড়তেছিলাম। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি কথোপকথন শেষ করে মসজিদে রয়ে গেলাম, প্রত্যেকেই নিজ নিজ বাড়িতে চলে গেছে। মালিক ইবনে দিনার বলেন, আমি মসজিদে অবস্থান করছি, চতুর্দিকে পিনপতন নীরবতা বিরাজমান।
সমস্ত মানুষ ঘুমের ঘরে আচ্ছন্ন হয়ে গেছে। হঠাৎ করে দেখি মসজিদের দরজা খুলে একজন ব্যক্তি প্রবেশ করেছেন। আফতাসা আবজারা আসওয়াদা, দেখতে একেবারে কালো, চেহারার কোনো ডক নমুনা নাই, পেট বড়, চোখ ছোট। কি বলেন, এমন মানুষ কি পছন্দের? চেহারা একেবারে কালো, কুৎসিত, দেখার মতো না। বাপসাপ দেখে বোঝা যাচ্ছে এটা কোনো গোলাম হবে। মালিক ইবনে দিনার বলেন, আমি লোকটার গতিবিধি লক্ষ্য করছিলাম। মসজিদে প্রবেশ করা মাত্রই দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করেছে। ওয়ালাম ইউতিল, তবে নামাজের সূরা কেরাত এত লম্বা করেনি, খুব সংক্ষিপ্ত সূরায় 2 রাকাত নামাজ আদায় করেছে। নামাজ শেষে লোকটা এদিক সেদিক তাকিয়ে লক্ষ্য করছিল মসজিদে অন্য কেউ আছে কিনা। যখন দেখলো অন্য কেউ নাই, মালিক ইবনে দিনার বলেন, ফালাম মেরানি, আমি আমার নিজেকে লুকিয়ে নিলাম, আমাকে দেখতে পারেনি। ইতিমধ্যে লোকটাকে দেখলাম 2 হাত তুলে আসমানের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছে, চোখ থেকে গড়গড় করে পানি পড়তেছে। লোকটা ডাক দিয়ে বলতেছে, প্রভু হাবাস্তা কাতরাকা লিতুআদ্দিবা ইবাদাকা, প্রভু গো, তোমার বান্দাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আসমান থেকে বৃষ্টি পড়া বন্ধ করে দিয়েছ। আল্লাহ, বৃষ্টি নাই, অনাবৃষ্টির কারণে ফসল নষ্ট হয়ে যাচ্ছে, শিশু বাচ্চাগুলোর কষ্ট হচ্ছে, মানুষেরও কষ্ট হচ্ছে। আল্লাহ, তুমি হুকুম করলেই তো বৃষ্টি আসবে। রব্বুল আলামিন, আসমানের দরওয়াজা খুলে দাও, এই মুহূর্তে বৃষ্টি দাও। আসসাতা আসসাতা আসসাতা। লোকটা এভাবে 3 বার বলল, আল্লাহ এক্ষুনি 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 এই মুহূর্তে বৃষ্টি দিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন লোকটার দোয়া কবুল করলেন। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি লক্ষ্য করছিলাম ঠিক ওই মুহূর্তেই আসমান মেঘাচ্ছন্ন হয়ে গেছে। মেঘাচ্ছন্ন হয়ে এই মুহূর্তে এমন বৃষ্টি হয়েছে, পুরা বসরাবাসী মানুষ বৃষ্টিতে প্লাবিত হয়ে গেছে। আরে সুবহানাল্লাহ বলেন জোরে। মালিক ইবনে দিনার বলেন, দোয়া শেষ হওয়া মাত্রই লোকটা ঘর থেকে বেরিয়ে মসজিদ থেকে বেরিয়ে গেছে, কিন্তু আমি তার পিছু ছাড়ি নাই। তাবিআতু, পিছনে পিছনে লুকায় লুকায় আমি তার সাথে গেলাম। গিয়ে দেখি একটি বাড়িতে প্রবেশ করেছে। বাড়িটার আমি একটি চিহ্ন দিয়ে আসলাম রাতের গভীরে। বাড়িটাকে সকালবেলায় যেন আমি চিনতে পারি, এজন্য একটু চিহ্ন রেখে আসলাম। আমি মসজিদে রাত্র কাটালাম। সকালবেলা ফালাম্মা তলাআতিশ শামসু, সকাল হয়েছে, তো আমি দৌড়ে ওই বাড়িতে গেলাম। গিয়ে দেখি যালিকা বাইতুন নাখাস, ওটা একটা এই গোলাম বিক্রেতার বাড়ি ছিল। আমি বাড়িতে প্রবেশ করা মাত্রই বাড়ির মালিক আমাকে দেখেই বলতেছে, ভাই আপনি কি গোলাম কিনবেন? আমি বললাম, হ্যাঁ আমার গোলাম কেনার প্রয়োজন আছে, দেখান দেখি। ফাআরানানি আত-তাবিলা ওয়াল কাসীরা ওয়াল ওয়াজিহা। গোলাম বিক্রেতা বাড়ির মালিক, তিনি অনেক সুদর্শন, সুঠামদেহী, শক্তিশালী, খাটো, লম্বা বেটে অনেক প্রকারের গোলাম দেখালেন। মালিক ইবনে দিনার বলেন, না ভাই আমার এগুলো পছন্দ হয়নি। কারণ তার তো মনে ওই রাতের বেলায় যেই সাধারণ একজন মানুষের কারণে, যেই কালো কুৎসিত ব্যক্তির কারণে আল্লাহ পাক বসরার এলাকায় বৃষ্টি প্রদান করেছিলেন, ওই ব্যক্তিটাই তার মূল উদ্দেশ্য ছিল। মালিক ইবনে দিনার বলেন, আমি মূর্তি ব্যক্তিটা এই গোলাম বিক্রেতাকে বললাম, ভাই আমার পছন্দ হয়নি, চলে যাব। হঠাৎ দেখি একটা কুড়ে ঘর, একেবারে জীর্ণ শীর্ণ ঘর। আমি বললাম, এই ঘরে কি কিছু আছে কি? গোলাম বিক্রেতা বলে, হ্যাঁ এই ঘরেও একজন গোলাম আছে, কিন্তু লা ইয়াসলাহু ওয়ালা ইয়ানফাউ বিকা শাই। এই গোলাম দ্বারা আপনার কোনো উপকার হবে না, কোনো কাজেও আসবে না সে। মালিক ইবনে দিনার পিড়াপিড়ি করলেন, জোরাজুরি করলেন যে না আমাকে একবার দেখান। মালিক ইবনে দিনার বলেন, আমি গিয়ে দেখি রাত্রিবেলা যেই ব্যক্তির 2 হাত আসমানে ওঠানোর কারণে আসমানওয়ালায় বৃষ্টি বর্ষণ করেছিলেন, ওই কালো চেহারার অধিকারী গোলাম ওই জীর্ণ কুটিরে আছে। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি তখন বললেন যে, ভাই আমার কাছে এটা বিক্রি করে দেন। লোকটা বলে, না হুজুর, এই গোলাম বিক্রি করব না, কারণ বিক্রির পরে আপনি বলবেন যে আরে এই লোকটা আমাকে ঠকিয়ে দিল, টাকাগুলো আমার নষ্ট হলো। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলেন যে, না আমি এমন কিছুই বলবো না, বিক্রি করে দেন, তাকেই আমার প্রয়োজন।
গোলামটা কিনে তিনি বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে যাওয়ার পরে গোলাম বলে, মালিক আমার কাছে তো সৌন্দর্য নাই, আমার কাছে আমার তো চেহারা নাই, আমার না শক্তি আছে, কাজের দক্ষতা নাই, বরং আপনি যেই বাড়িতে গিয়েছিলেন সেই বাড়িতে এমন গোলাম ছিল যেই গোলাম কথাতে বাকপটুতে অনেক এগিয়ে, শক্তিতে এগিয়ে, সৌন্দর্যে সবচেয়ে সেরা, আপনি তাদেরকে না নিয়ে আমাকে নিলেন কেন? আমার কোনো কর্মদক্ষতাও নাই। মালিক ইবনে দিনার বলেন, গোলাম রাত্রিবেলায় আমি গতকালকে জোহরের সময় বসরায় এসেছি, আমি দেখলাম জোহর থেকে নিয়ে এশা পর্যন্ত সমস্ত মানুষ আল্লাহর কাছে দোয়া করেছে, রব্বুল আলামিন বৃষ্টির ফায়সালা করেনি। রাত গভীরে দেখলাম তুমি আসলা, দুই হাত আসমানে উঠালা, কি যেন বিড়বিড় বিড়বিড় করে বললা, এরপরে মেঘাচ্ছন্ন হয়ে আসমান মেঘাচ্ছন্ন হয়ে গেল, বৃষ্টি পড়া শুরু হলো, এরপরে সমস্ত মানুষ বৃষ্টি দ্বারা উপকৃত হলো, তুমি কি সেই গোলাম নও? লোকটা বলে, আপনি কি নিশ্চিত হয়েছেন আমি সে? মালিক ইবনে দিনার বলেন, হ্যাঁ তুমিই তো গতকালকে দেখা আমার সেই ব্যক্তি। গোলামটি তখন, মালিক ইবনে দিনার বলেন, আমি যখন তার এই গোপন কথা জেনে গেলাম, এটা সে জানতে পেরেছে, গোলাম আমার দিকে আর একটি বারের জন্য তাকায়নি, সে সিজদায় লুটে পড়েছে। সিজদায় গিয়ে বলে, ইয়া সাহিবাস সিররি ইন্নাস সিররা কাদ ইশতাহারা ফালা উতিকু হায়াতাম বা'দা মাশতাহারা। প্রভু, ওগো গোপন রহস্য জাননেওয়ালা, গোপনে গোপনে আমি ইবাদত করতাম, গোপনে গোপনে তোমাকে সেজদা করতাম, গোপনে গোপনে তাহাজ্জুদ পড়তাম। এই যে আমার আর তোমার মাঝে গোপনে গোপনে তাহাজ্জুদের যেই সম্পর্ক ছিল, আমার আর তোমার মাঝে গোপনে গোপনে যেই জিকিরের সম্পর্ক ছিল, আমার আর তোমার মাঝে গোপনে গোপনে যেই সদকার যেই সম্পর্ক ছিল, রব্বুল আলামিন গতকাল তো এই লোক সব কিছু থেকে ফেলেছে, সম্পর্ক ফাঁস হয়ে গেছে। আল্লাহ, আমার আর তোমার মাঝে গোপন সম্পর্ক ফাঁস হয়ে যাওয়ার পরে আমি আমার এই হায়াত চাই না, তুমি আমাকে এই মুহূর্তে উঠায় নাও। মালিক ইবনে দিনার বলেন, এতটুকু বলতে দেরি, লোকটার সাথে সাথে মৃত্যুবরণ করতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ইমানদার ভাইরা আমার, ঘটনাটা বললাম এজন্য, একজন মোমেন মুসলমান, সাধারণ একজন মোমেন, যার চেহারার কোনো সৌন্দর্য নাই, কর্মের কোনো দক্ষতা নাই, যার শক্তি সামর্থ্য নাই, দেখতে খুব খাটো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার দাম এত যে তার দুই হাতের কারণে, তার দুই হাত তুলে দরখাস্তের কারণে আল্লাহ রব্বুল আলামিন পুরা এলাকা, পুরা দেশের মানুষের উপর রহমতের বৃষ্টি নাজিল করেছে। আমার ভাইরা, আজকে আমরাও যদি আমাদের ঈমান কেমন করতে পারি, আমার আপনার ঈমান যদি সাহাবাওয়ালা হয়ে যায়, আমার আপনার ঈমান যদি সাহাবায়ে কেরামের নকশা কদমের উপর পরিচালিত হয়, আজ আমরা দেখতে পারি কাশ্মীরে মুসলমান মার খায়, আজ আমরা দেখতে পারি গোটা বিশ্বের আনাচে কানাচে, বিশেষ করে ফিলিস্তিনে মুসলমান মার খাচ্ছে, মুসলমান নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত হচ্ছে। রব্বে কাবার কসম করে বলি, ও মুসলমান, আজ যদি আবারও আবু বকর সিদ্দিকের মতো, আজ যদি আবারও ওমর ফারুকের মতো, আজ যদি আবারও খালিদ ইবনুল ওয়ালিদের মতো, আজ যদি আবারও মাহমুদুল হাসান দেওবন্দির মতো ঈমানের পরে বলিয়ান হতে পারো, গোটা পৃথিবীর প্রয়োজন পড়বে না, মাত্র 5 জন খাঁটি মুমিন, খাঁটি মর্দে মুজাহিদ নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে যদি ময়দানে আসো, আমি তো মালিকের নামে কসম করে বলতে পারি, গোটা বিশ্বের সমস্ত সুপার পাওয়াররা মুসলমানদের পায়ের নিচে পদপিষ্ট হতে বাধ্য হবে। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক আমাদেরকে ঈমানের দৌলতের মাধ্যমে সম্মানিত করেছেন। মালিক কুরআনুল কারীমের জায়গায় জায়গায় ওয়াদাও করেছেন, হে মুমিনেরা, ঈমান আনয়নের পরে যদি আমলে সলিহাত করতে পারো, আমি আল্লাহ কিন্তু তোমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেব। মুসলমান ইমানদার ভাইরা আমার, খুতবায় যে হাদিসটা তেলাওয়াত করেছিলাম, সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে একটু তরজমাটা করি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টি বছর পর্যন্ত নবুয়ত লাভের পরে 13 বছর পর্যন্ত মক্কা নগরীতে ইসলাম প্রচার করেছেন।
দিন প্রচারের জন্য আল্লাহর হাবিব অকথ্য নির্যাতন সহ্য করেছেন। আল্লাহর পয়গম্বর এত নির্যাতন সহ্য করেছেন যা কোনো একজন খাঁটি আশিক রাসূল নিজেকে স্বাভাবিক রেখে বর্ণনা করতে পারবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এত দামি পারসন, এত দামি ব্যক্তি, এত দামি নবী। মুহাম্মাদুর রাসূলুল্লাহর শরীর মুবারকের এত দাম। মুহাম্মদ আরবির শরীরে মশা মাছি বসতে হলে আরশে আজিমের মালিকের পারমিশন লাগে। সুবহানাল্লাহ বলেন না। এত দামি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে অকথ্য নির্যাতন করেছে মক্কার মুশরিকেরা। 13 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন, বন্ধু আর নয়, এখন জবাব দেওয়ার সময় এসেছে। হিজরত করে চলে যান, মদিনায় যান, ইয়াসরিবে যান। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন মদিনায়। মদিনার মানুষ বহুদিন পূর্বে শুনেছিল হাবিবুল্লাহ আসবেন, হাবিবুল্লাহর আগমন হবে। এজন্য তারা প্রতিদিন আল্লাহর পয়গম্বরকে স্বাগত জানানোর জন্য, ইস্তিকবাল করার জন্য শহরের বাহিরে বেরিয়ে আসত। তাদের অপেক্ষার প্রহর শেষ হলো। আল্লাহর পয়গম্বর মদিনা শরীফ আগমন করলেন। মদিনায় আগমন করার পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা মুবারককে দেখার জন্য মানুষের ভিড় পড়ে গেল। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, লাম্মা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতা জিতু ফালাম্মা তাবায়্যানতু ওয়াজহাহু আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযযাব। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর যখন মদিনা শরীফ আগমন করলেন, মদিনার মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা নজর দেখার জন্য ভেঙে পড়েছে। মানুষের উপচে পড়া ভিড়, এই ভিড় ঠেলে আমিও রাসূলে পাককে দেখতে গেলাম। ফালাম্মা তাবায়্যানতু, আমি যখন আল্লাহর পয়গম্বরের চেহারা মুবারকের দিকে দৃষ্টিপাত করলাম, আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযযাব। এত নূরানি চেহারার অধিকারী ব্যক্তি, তিনি মিথ্যুক নন, তিনি প্রতারক নন, নিঃসন্দেহে তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। মুসলমান ইমানদার ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাকানা আউয়ালু মা ক্বালা, নবীজি মদিনা শরীফ আগমন করার পরে সর্বপ্রথম মদিনার মানুষের প্রতি লক্ষ্য করে যেই হেদায়েতের বাণী শুনিয়েছিলেন, সেটার মধ্যে 4টা নির্দেশ ছিল। আল্লাহর নবী মদিনার মানুষদের কাছে আগমন করার পরে সর্বপ্রথম 4টা কাজের আদেশ করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষাংশে বলে দিয়েছেন, তাদখুলুনাল জান্নাতা বিসালাম। মদিনার মানুষ, তোমাদের কাছে আমি হেদায়েতের বাণী নিয়ে আসছি। এই মুহূর্তে 4টা কথা শোনাবো, 4টা আদেশ করব, 4টা কাজের নির্দেশ দেব। এই 4 কাজ যদি করতে পারো, আমি মুহাম্মদ ঘোষণা করলাম, যে বা যারা নারী হোক কিংবা পুরুষ হোক, এই 4 কাজ আদায় করবে, আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করছি, তাদখুলুল জান্নাতা বিসালাম। তারা নিরাপদে নির্বিঘ্নে আল্লাহর আবাদুল আবাদ চির শান্তির ঠিকানা জান্নাতের মালিক হয়ে যাবে। তাদখুলুল জান্নাতা বিসালাম, রাসূল বলেন নিরাপদে নিশ্চিন্তে নির্বিঘ্নে জান্নাতে প্রবেশ করবে। সেই 4টা কাজ কি, সেই 4 আমল কি? আল্লাহর পয়গম্বর বলেন, আফশুস সালাম,
যেই চার কাজে আল্লাহ জান্নাত দিবেন, যেই চার কাজে আল্লাহ তোমাদেরকে নিরাপদে জান্নাতে প্রবেশ করাবেন। এক নাম্বার হলো আফসুস সালাম, সালামের প্রচার প্রসার করবা। তুমি তোমার নিজের মধ্যে সালামের প্রচার প্রসার করাকে নিজের জিম্মাদারি মনে করবা। ব্যক্তি জীবনে সালামের প্রচার প্রসার, সামাজিক জীবনে সালামের প্রচার প্রসার, পারিবারিক জীবনে সালামের প্রচার প্রসার। আপনারা বলবেন হুজুর সালাম যে দিব, সালাম দিলে কি হবে? আপনারা প্রত্যেকেই এই রাস্তাটা দিয়ে এসেছেন। আল্লাহর পয়গম্বর বলেন ইন্নাল মুমিনা ইযা লাকিয়াল মুমিন, কোন মুসলমান, দুইজন মুমিন মুসলমান যখন একত্রিত হয়ে একজন অপরজনকে ফাসাল্লামা আলাইহি, দুইজন মুমিন একত্রিত হয় একজন অপরজনকে সালাম করে, আল্লাহর পয়গম্বর বলেন তানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু ওয়ারাকুশ শাজার। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাধ্যমে ঘোষণা করালেন, বলেন বন্ধু ঘোষণা করে দেন আপনার উম্মতের একজন মুমিন অপরজন মুমিনকে যদি সালাম করে, গাছ থেকে শুকনা সিজনে গাছ থেকে যেভাবে পাতা পড়ে যায়, একজন মুমিন আরেকজন মুমিনকে সালাম দিয়ে যদি মুসাফা করে, আমি রব্বুল আলামিন তাদের গুনাহ খাতা ওইভাবে ঝরায় দেই। সালাম দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করে। সময় হবে না, লম্বা কথা। দ্বিতীয়ত রাসূল বলেন আফশুস সালামা ওয়া আতইমুত তাআম। এক নাম্বার জান্নাতে যাওয়ার জন্য এক নাম্বার আমলে সলিহাত, এক নাম্বার সালামের প্রচার প্রসার করা। দুই নাম্বার নবীজি বলেন ওয়া আতইমুত তাআম, তোমরা মানুষকে মেহমানদারি করবা, মানুষের প্রয়োজন পূরণ করবা। আপনি কোটিপতি, আপনার বাড়ির পাশে একজন দিন মজুর বসবাস করে, আপনার ঘরে তো প্রত্যেক দিন বিরিয়ানি পোলাও রান্না করা হয়, কিন্তু এমনও দিন যায় রাত হয়ে যায় তাদের রাতের খাবার জুটে না। আপনাকে আল্লাহ ধনাঢ্য করেছেন, ধন দিয়েছেন, আপনার আশেপাশে যত গরিব মানুষ আছে তাদের খোঁজখবর রাখবেন। আল্লাহ নবী বলেন এক নাম্বার সালামের প্রচার প্রসার, দুই নাম্বার আতইমুত তাআম, খাবার খাওয়াইবা, নিজের ভিতরে মেহমানদারি করার, পরোপকার করার মতো এমন ভালো গুণটা তোমার ভিতরে নিয়ে আসবা। তিন নাম্বার আল্লাহর পয়গম্বর বলেন ওয়াসিলুল আরহাম, জান্নাত পেতে চাও, নিরাপদে জান্নাতে যেতে চাও, তাহলে মুক্তির পয়গাম শুনে রাখো। তিন নাম্বার যদি জান্নাতে যেতে চাও, জান্নাতে যাওয়ার তিন নাম্বার আমল আল্লাহর নবী বলেন ওয়াসিলুল আরহাম, তোমার যত রক্তের সম্পর্কের মানুষজন আছে, রক্তের সম্পর্কের যত বাঁধন আছে, এই সমস্ত বাঁধনগুলো তুমি অটুট রাখবা। আপনারা বলেন তো রক্তের আত্মীয় যারা, তাদের মধ্যে সর্বপ্রথম কারা? মা বাবা। কারা? মা বাবা। কিন্তু মুসলমান আফসোস এবং পরিতাপের সাথে বলতে হয় আজকালকের দিনে আমরা অন্যান্যদের খোঁজখবর ঠিক রাখি, আমি আমার পীরের খবর রাখি, আমি আমার শালা সুমন্দির খবর রাখি, আমার শ্বশুর শাশুড়ির খবর রাখি, কিন্তু এমন কপাল পোড়া সন্তান আছে যার মা বাবা চিকিৎসাহীনতায় ভুগে অন্ধ হয়ে গিয়েছে, চিকিৎসা নাই, পেটের ব্যথা চিকিৎসা নাই, মা বাবার ঘরে খাবার নাই, কিন্তু শ্বশুর শাশুড়ির বাড়িতে খাবারের অভাব নাই। আছে না? ঠিক না ঠিক? আছে না এমন মানুষ? আল্লাহর নবী বলেন ওয়াসিলুল আরহাম, জান্নাত পেতে হলে তিন নম্বরের আমল হলো তুমি তোমার মা বাবার সাথে ভালো আচরণ করবা। মা বাবার সাথে তোমার যত আত্মীয়তার সম্পর্ক আছে, মা বাবা আত্মীয়তার সম্পর্কের সর্বপ্রথম লোকজন, এরপরে তোমার যারা আছে যত আত্মীয়তার বন্ধন আছে, রক্তের সম্পর্ক আছে, এই রক্তের সম্পর্কগুলো তোমরা অটুট রাখবা। চার নম্বর আল্লাহর পয়গম্বর বলেন ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে ঘোষণা করে দিলেন, বন্ধু ঘোষণা করে দেন গো, চারটা কাজ করবে, আমি রব্বুল আলামিনের তৈরি জান্নাতে নিরাপদে নিশ্চিন্তে প্রবেশ করবে। চার নম্বরের আমল হলো রাত্র গভীরে যখন সমস্ত মানুষ ঘুমিয়ে যায়, সমস্ত মানুষ ঘুমের ঘরে আচ্ছন্ন হয়ে যায়, যখন তোমার মাও ঘুমিয়ে যায়, যখন তোমার স্ত্রী ঘুমিয়ে যায়, যখন তোমার পাড়া প্রতিবেশী ঘুমিয়ে যায়, যখন তোমার এলাকার বিচারক ঘুমিয়ে যায়, যখন দেশের রাষ্ট্রপ্রধান ঘুমিয়ে যায়, আল্লাহর পয়গম্বর বলেন উম্মত
সাল্লু বিল্লাইল, রাত্র গভীরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের কদমে সেজদা দিবা, আল্লাহর কুদরতের কদমে সেজদা দিবা মানে হলো তাহাজ্জুদের নামাজ পড়বা। তাহাজ্জুদের নামাজ পড়ে নিজে এবং আল্লাহর মাঝে একটা সম্পর্ক তৈরি করবা। যদি তুমি তোমার মাঝে সালামের গুণ আনতে পারো, যদি তুমি তোমার মাঝে মেহমানদারির গুণ আনতে পারো, পরোপকারের গুণ আনতে পারো, যদি তুমি তোমার মধ্যে পরোপকারের গুণ আনতে পারো এবং তোমার আত্মীয়তার সম্পর্ক অটুট রাখার গুণ অর্জন করতে পারো, তুমি তোমার নিজের মধ্যে তাহাজ্জুদের নামাজের গুণ আনতে পারো, আমি মুহাম্মদ ঘোষণা করলাম তাদখুলুল জান্নাতা বিসালাম, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে তোমরা নিরাপদে প্রবেশ করবা। মুসলমান ইমানদার ভাইরা আমার, সর্বশেষ কথা, আমাদের দ্বারা কত গুনাহ হয়ে যায়। আমাদের হাতের দ্বারা গুনাহ হয়, পায়ের দ্বারা গুনাহ হয়, আমাদের দিল দিমাগ দ্বারা গুনাহ হয়। যতই গুনাহ হোক না কেন, আপনি আর আমি যদি গুনার প্রতি অনুসূচিত হয়ে রাত্র গভীরে 2 রাকাত নামাজ পড়ি আর 2 হাত তুলে আসমানের দিকে, আসমানের প্রভুর কাছে বলে, প্রভু গুনাহ করেছি গো, ভুল করেছি, শয়তানের প্ররোচনায় পড়ে গুনাহ করে ফেলেছি, নফসের দোকায় পড়ে গুনাহ করে ফেলেছি, আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও। চোখ থেকে যদি গড় করে পানি পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির চোখের পানিগুলো নিজ হাতে মুছে দিবেন এবং মালিক বলবেন, বান্দা তোমার মাথা উঠাও, আমি আল্লাহ কামুল হাকিমিন তোমার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যেই প্রকারের মুমিন ছিলেন, সাহাবায়ে کرام যেই প্রকারের ঈমানদার ছিলেন, আল্লাহ এবং বান্দার মাঝে যেমন সম্পর্ক সাহাবায়ে کرام গড়েছিলেন, রব্বুল আলামিন আমাদেরকে ওই প্রকারের মুমিন হিসাবে কবুল আর মঞ্জুর করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।